হ্যালো এভরিওয়ান, আবার এসে পড়েছি মৌসুমীর কিচেনে। তো আজকে আপনাদের সাথে একটি ডিশ শেয়ার করব, সেটি হচ্ছে পাঠার লাল ঝোল। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিশটি বানাতে কী কী লাগছে। তো এবার চলুন আমরা দেখে নেব এটা কিভাবে বানানো হচ্ছে। আমরা সবাই মাটন খেতে খুবই ভালোবাসি, তো চলুন দেখে নিই। তো প্রথমে আমরা কড়াইতে তেলটিকে গরম করে ফেলবো। তারপর গরম করা তেলটার মধ্যে দুটি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়ে নিলাম। তারপর নাড়িয়ে এর মধ্যে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এরপর এক এক করে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। এরপর সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে মিক্সড করে ফেললাম। তো এরপর ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেন জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে এরপর মাংসগুলিকে দিয়ে দেব। মাংসগুলিকে দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নেব, যাতে মাংসগুলির মধ্যে মশলাগুলি ভালোভাবে ঢুকতে পারে। এবার মাংসগুলিকে ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। তো আপনারা চাইলে মশলাগুলিকে নাড়ানোর সময় দিয়ে দিতে পারেন, তো আমি মাংসটা দেওয়ার পর দিচ্ছি, আপনারা চাইলে প্রথমে দিয়ে দিতে পারেন। তো এরপর আমরা ভাজা আলুগুলিকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নেব। সাঁতলিয়ে তারপর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব টেস্টের জন্য। এবার ভালোভাবে নাড়িয়ে সাঁতলানো মাংসগুলিকে প্রেসার কুকারে তুলে নেব, যাতে মাংসগুলি নরম হয়ে যায়। এবার প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, বসিয়ে এর মধ্যে
পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটা সিটি দেওয়ার জন্য রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ডিশটি শেষ হওয়ার লাস্ট পর্যায়ে চলে এসেছি। সিটি দেওয়ার পর কিন্তু আমাদের ডিশটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের পাঁঠার লাল ঝোল তৈরি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করে আমাদের কমেন্টে বলবেন যে কীরকম হয়েছে খেতে। তো এবার আমরা মশলাটাকে দিয়েই আমরা বাটিতে নামিয়ে নিলেই তৈরি আমাদের পাঁঠার লাল ঝোল। তো এবার আমাদের মাটনটাকে বাটিতে নামিয়ে নিলেই তৈরি। তো আপনারাও এই সিম্পল ডিশটা তৈরি করে বলবেন কীরকম হয়েছে, আর আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।